বন্ধুগণ, আপনাদের পার্শ্ববর্তী একটা জায়গায় আমি বোধহয় গত বছর এসেছিলাম, কিন্তু রাতের আধারে আসার কারণে আমি ওটা সুন্দর করে মনে রাখতে পারিনি। আজকে আমার জন্য খুব সময়ের একটা ব্যস্ততা। আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কয়েকটা কথা বলে ফেলার জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই পড়ে না আমিন। ড্রোনটা সরিয়ে নাও, মনোযোগ নষ্ট হচ্ছে মানুষের। ড্রোন সরাও, বন্ধ করো এটা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ একটা শর্ট নিবা ড্রোন নিয়ে। তুমি এটা সারা মাহফিল গেটে ঘুরাইতে আসো, একটা শর্টের বেশি ড্রোনে নেওয়ার দরকার নেই। বন্ধ করো এটা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। বন্ধুগণ, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মানুষ করে, বা খুব খেয়াল করে একটু শুনতে হবে, আমার দিকে একটু নজর রাখতে হবে। ছোট মানুষ তো আমি, অন্যদিকে ফিরে থাকলে আমি মনে করি সবাই বোধ আমার সাথে রাগ হয়েছে। আমি আবার একটু সেন্সিটিভ। একজনে হাসলো কেন এটাও আমি আবার চিন্তা করি, উনি আমার দিকে তাকাইলো না কেন এটাও আমি ভাবি। দয়া করে সবাই বুঝলো মোবাইলটা চালানো যাও, আপনি বুঝলেন না? না, এরকম করা যাবে না। হ্যাঁ থাক, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে, তাইলে আমরা কইতাম পারলাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, এটা দরকার আছে। সব বোয়ার দরকার নাই, কিছু দাঁড়াই থাকা দরকার আছে। মার হাবা কন। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা মানুষ। আমরা কি মানুষ? আমি যখন যেটা প্রশ্ন করি সবাই জবাব দিই, এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। কেউ উঠে উঠির চিন্তাও করবেন না, বিরক্ত সময় একেবারেই কম। লস আপনাদের হবে, আমার হবে না। একটা কথা যেন আমি দ্বিতীয়বার বলা না লাগে। মনোযোগের সাথে, যদি যাদের সামনে ফাঁকা জায়গা আছে মনে করেন, আপনি দয়া করে বসতে পারেন। দাঁড়িয়ে থাকলেও আমাদের আপত্তি নাই। আপনারা এরকম কত দাঁড়াই রয়েছেন, এতে কিছু আসে যায় না। সবাই একটু খেয়াল করে শুনলেই হবে। আমরা এখানে সবাই মানুষ। আমরা কি মানুষ? এখন এই মানুষ বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে উত্তম চরিত্রের একদল মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের কাজটা কি? অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে মানুষকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে মানুষকে ইসলামে নিয়ে আসা। ১,৫০০ বছর আগে যিনি সবার শেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, এই নবী যখন আসলেন, তিনি যখন ডাকলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই। আর আল্লাহওয়ালা বানানোর জন্যই ১,৫০০ বছর আগে নবী এসেছেন। নবী আর আসবেন না, তিনি নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। মানুষ আসবে না, কে আসবে না? এ পথ কে দেখাবে? কে অন্ধকার থেকে আলোতে আসবে, নিয়ে আসবে? কে গোমরাহি থেকে হেতে হেতে নিয়ে আসবে? এজন্য নবীজি ইন্তেকালের পূর্বে একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন, বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। তাদের দায়িত্ব হলো ওই মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা। যুগে যুগে
এই সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, ইমাম সাহেবান, উলামায়ে কেরাম সবাই মিলে হকপন্থী যারা তার এই দায়িত্বটা পালন করেছেন। অনেকেই দায়িত্ব পালন করেছেন, অনেকে দায়িত্ব পালন করেন নাই, অনেকে সুরত ধারণ করেছেন কিন্তু নবীর সিরতকে উপেক্ষা করে নিজেরা এই লম্বা টুপি মাথায় দিয়া, ওচা টুপি মাথায় দিয়া, দাড়ি রাইখা, পাঞ্জাবি পইরা তারা দাওয়াত খাইছে। মন মতো যখন যারা ক্ষমতায় এসেছে তাদের তাবেদারি করেছে, তাদের প্রশংসা করেছে, ফায়দা হাসিল করেছে, ইসলামকে তারা ধ্বংস করে দিয়েছে। গত 15টা বছর যখন একটা জগদ্দল পাথর আমাদের উপরে চাপা দিয়ে বসেছিল, তখনও কিন্তু একদল আলেম তাদের পক্ষ অবলম্বন করেছে। তখনও তারা শাহবাগের সেই মঞ্চে গিয়ে তারা নিজে প্রাউড ফিল করেছে। তারা বলেছে, আমার জীবনের সবচেয়ে বড় ন্যাক কাজ হলো এই শাহবাগের ময়দানে আসা। নাউজুবিল্লাহ বলবেন না? যেখানে ছেলেরা মেয়েরা অবাধ বিচরণ করেছে, যেখানে ছেলেরা মেয়েরা রাত্রি যাপন করেছে অবাধে, যেখানে নেশার একেবারে ডামাডুল পিটানো হয়েছে, ওই জায়গায় আলেম নাম দাঁড়িয়ে কোলাঙ্গা সে বলতে পারেছে যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, এটাই আমার জন্য সবচেয়ে বড় সওয়াবের কাজ। তাইলে ওয়ারিশ দুনিয়াতে হয় দুই রকম, যে বাবার সম্পদগুলো চেয়ে রাখে তারে বলে সুওয়ারিশ, আর যে বাবার সম্পদ বিক্রি করে করে খায় তারে বলে কুওয়ারিশ। তাইলে ওলামায়ে কেরাম সবাই ওয়ারিশ, তবে কেউ সু আর কেউ কু। বুঝতে পেরেছেন? সুওয়ারিশ কারা? সুওয়ারিশ হলো সে বাবা 5 কানি জমিন দিয়ে গেছে, সে আরো বছরের মাথায় 1 কানি জমিন রাখছে। বাবার ঘরটা ছিল টিনের, সে পাকা ঘর উঠিয়েছে। এই ঘরটাকে সে 5 তলা ফাউন্ডেশন দিয়েছে। তার ছোট ভাইদেরকে সে বিদেশ পাঠাইছে, সংসারটা উন্নতি করছে। তারে কয় যে মাস্টার সাহেবের ঘরে মাশাআল্লাহ একটা ভালো সন্তান, সুওয়ারিশ উনি রাইখা গেছে। কিন্তু আরেকজনের ঘরে এক সন্তান আছে, সে বাবা মারা যাওয়ার পর থেকে সে জমিন বিক্রি করে খায়। বাজারে ভিটা ছিল সেটা বিক্রি করছে, গরু ছিল সেটা বিক্রি করছে। এখন সবাই কয় যে এই লোকটা একটা কুওয়ারিশ রেখে গেছে। বাংলাদেশেও এই দুই ধরনের ওয়ারিশ ওলামায়ে কেরামের মাঝে আছে। একদল ওলামায়ে কেরাম তারা বুকে টান টান করে সিনা পেতে দিয়েছে, তারা মামলা সয়েছে, হামলা সয়েছে, নির্যাতন নিপীড়ন সয়েছে, কোন রক্তচক্ষু তাদেরকে দমাতে পারেনি। সেই মানুষগুলো যারা শুনেছে অন্যায়ভাবে ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে যাদেরকে হত্যাকাণ্ডে, যাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক কিনা বলো? তারা জেনেছে এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বেছানো, চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিচ্ছিল এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান! হুঁশিয়ার সাবধান! ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! সবাই পড়ে না আমিন। আমিন। যারা জীবন দিল তারা হলো সুওয়ারিশ, আর যারা ফায়দা হাসিল করলো, পাঞ্জাবি গায়ে দিয়ে দিয়ে হারিকেন ধরাইয়া ধরাইয়া এই ব্যক্তি এই দাওয়াত খাইলো, তারা কি সু না কু? তারা নিজেরা পেট পূর্তি করেছে, সম্পদ অর্জন করেছে, ক্ষমতার তাবেদারি করেছে, ইসলামের দুশমনদের সাথে হাত মিলিয়েছে। ওরা কখনোই ইসলামের প্রকৃত অনুসারী হতে পারে না, ওরা কখনোই নবীর ওয়ারিশ হিসাবে কিয়ামতের ময়দানে জায়গা পাবে না, ঠিক কিনা? এবার আসা বুঝলাম নবীর ওয়ারিশ দুই ধরনের। এখন নবীজিকে আল্লাহ পাঠাইছিলেন কেন? অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, অর্থাৎ আল্লাহর প্রদর্শিত পথে, নবীর দেখানো পথে, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নবীর প্রদর্শিত পথে মানুষগুলো যেন চলতে পারে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য কোরআনুল কারীম দিয়েছেন। এই কোরআন 30 পারা, 114টা সূরা। এই কোরআনের ভিতরে 500 আয়াত আছে, হুকুমের আয়াত, এটাকে বলে আহকামুল কোরআন। এই 500 আয়াত কোনগুলা? যেমন বলছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে বলেছে আকিমুস সালাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলা হয়েছে ওয়াতুজ যাকাত,
বলা হয়েছে যে এই কি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম আয়াত আছে 500। কয়শো? কথা কইতেন না? কয়শো? এইরকম আয়াত আছে 500। এইগুলা পালন করা, ফরজকে ফরজের জায়গায় রাখা, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখা, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখা, মুস্তাহাবকে মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান। অর্থাৎ পায়ের জুতা পায়ে রাখা, মাথার টুপি মাথায় রাখা। পায়ের জুতা যদি 50,000 টাকাও হয় তাইলে এটা মাথায় দেওয়া যাবে না। মাথার টুপি যদি 10 টাকাও হয় এটা পায়ে লাগানো। আফসোস কি জানেন, আমাদের দেশের মানুষগুলা নফল যেমন আঞ্জা দিয়া ধরে, সুন্নতরে যেমন আঞ্জা দিয়া ধরে, ফরজের সময় তারা খুঁজা পাওয়া যায় না। ঠিক কিনা কর? মাসালা হচ্ছে আপনি সারা জীবনের নফল যদি আপনি এক লগে করেন, একটা ফরজ সেজদার সমান হবে না। দোয়া খেললে হুজুর যে ওয়াজ করতে আইছে, তো হুজুরে যখন এমনি ওয়াজ করতে আসে এক লোক চিন্তা করলো তৈলে নফলটি কি পাও গেল, কোন নফল বিল্লা বিলে কিছু করতাম পারতাম না। তো এক মুসল্লি দাঁড়ায় বলতেছে যে হুজুর এই একটা বিষয় জানার ছিল। বা কি বিষয়? কয় যে হুজুর ওই আপনি তো কইলেন নফলে ফরজের জায়গা যাইতো না, তারপরেও জান্না রাখি আর কি যে কতগুলো নফল মিলাইলে একটা ফরজ বানান যাইব। হুজুরকে জীবনে অনেক প্রশ্ন করছে, এই প্রশ্ন তো কেউ করছে না। হুজুরে চুপ মাইরা গেছে। কিছুক্ষণ পরে কয় কি না জিজ্ঞেসলেন? ও হুজুর জিজ্ঞেসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। তো হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি নারিকেল গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি? আমাদের দেশে নফল লইয়া যত কারাকারি, ফরজের খবর নাই। এবারে মসজিদে গেলে একবারে আসার নামাজ পড়ে বাইতেই, আসরের টাইমে যায়, একবারে ওজিফা কালাম আদায় করে মসজিদের বারান্দাত বইয়া থাহে, আল্লাহ বিল্লাহ করে, এই তসবি টানতে আছে, মাগরিব পড়া আসা পড়ার পরে বাইতেই। অথচ এবার আর কলেজ পড়ুয়া মাইয়া 4টায় কলেজ ছুটি হয়েছে, আসার কথা 4:30, রাইতার 8টার সময় এবার আর মাইয়া বাইতেছে না, এবার আর টেনশন নাই। এবার আর বউয়ে টেলিভিশন চায়, এবার আর মসজিদ বউয়ের ছেড়ে দিয়ে রাখছে বাজারও, মাইয়ায় কলেজও গেছে, আসার খবর নাই। ছেলে ওই সিফার ভিতরে বৈশা বৈশা মোবাইল চালাইতে আছে, উনি বৈশা বৈশা তসবি পড়ে। আমি বলি তসবি তুমি ক্ষান্ত দাও, তোমার বউয়ের মার্কেট থেকে না নামাজে লাগাই দাও। ঠিক কিনা? তুমি একা একা জান্নাতে যেতে পারবা না বাবা, একা একা জান্নাতে যাওয়া যায় না। তুমি একা একা জান্নাতে যাইতে পারবা না, তোমার বিবি যাইতে দেবে না, তোমার সন্তান যাইতে দেবে না। কিয়ামতের ময়দানে তোমার আসামি বানাই ফেলবে, তোমাকে ডেকে বলবে বাবা আপনি নামাজ পড়েছেন, আমাকে তো বলেন নাই। বিবি বলেছেন আপনি চুপ করে ফজরের জামাতে গেছেন, আমারে তো ডাইকে উঠান নাই। সন্তান বলবে আল্লাহ এই যে আমার আব্বা, উনি কই যায়? কই জান্নাতে যাইতেছে। তা আমার জন্য কি করলেন? উনি জান্নাতে চলে যায়, আমারে কি কইরা গেল? তোমারই কি করবে? উনি নামাজ পড়েছে, আমারে নামাজের জন্য ডাকে নাই। আল্লাহ বলবেন বান্দা দাঁড়াও, এবার ছেলে আর বাবাকে মুখোমুখি করে দেওয়া হবে। কোরআন শরীফে বর্ণনা এসেছে, সন্তানকে বাবা বলবে তোরে নামাজের কথা বলছি, সন্তান বলবে আপনি বলেন নাই। এবার ভিডিও ছেড়ে দেওয়া হবে, সচিত্র প্রতিবেদন। আপনি একা একা মসজিদে যাচ্ছেন, ছেলে খেলতেছে, তামাশা করতেছে, আপনার খবরও নাই। আবার ছেলে বলবে আমি যদি জাহান্নামে যাওয়াই লাগে আমার আব্বারে শোয়াই দাও, বুকের উপরে পা দিয়া আমি জাহান্নামে যাই। ছেলে বাবার বুকে পা দিয়া তারপরে জাহান্নামে যাবে। আপনি যে রঙের ঘোড়া দৌড়াইতে আছে, আপনি তো মনে করছেন আপনার দায়িত্ব হইল ছেলের একটু শৈলে গোত্র মোটা করা, তারপরে 8 পাস করলে পুলিশে ঢুকাই দাও, শরীরে আরেকটু ভালো হলে টাকা পয়সা থাকে তাহলে বিদেশ পাঠাই দাও। আপনার দায়িত্ব শেষ,
4 ফুটের 4 ঘর তুল্লা দিছেন, 4 জনের কামাই রোজগার কইরা দিছেন, আপনি মনে করছেন আপনার দায়িত্ব শেষ? না, এটা আপনার দায়িত্ব না। জন্ম দিলেই বাপ হওয়া যায় না। আপনার দায়িত্ব হচ্ছে সন্তানকে মুসলমান হিসেবে তৈরি করা, ঠিক কিনা? আপনি দ্বীনি বিধান অনুযায়ী তাকে তৈরি করা। আপনি নিজে নফলের ভিতরে এত ঝুঁক, ফরজের দিকে খবর নাই। যেমন করে বলা হয়েছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যেমন করে বলা হয়েছে ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, ঠিক এমন করে কোরআনে আরেকটা আয়াত দিয়ে বলা হয়েছে আকিমুদ্দিন, দিন কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ কায়েম করা কারে কয়? মুফতি শফি রহমাতুল্লাহ আলাই তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে নামাজ কায়েমের 2টা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন নামাজ কায়েম করা একরকম, এইরকম ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান, সবগুলা মাসালা মাসাইল সঠিকভাবে আদায় করে খুশু খুজুর সাথে, যেমন করে বলেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তেমন করে নামাজটা আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। তো নামাজ কায়েম করা বলতে উনি কয়টা কথা না কইছে? কথা কয় কয়টা কইছে? একটা হইলো মাসালাগতভাবে সুন্দর করে আদায় করা। 2 নম্বরে নামাজ কায়েম করা কারে কয়? নামাজ কায়েম করা মানে হচ্ছে তুমি নামাজ পড়বা, তোমার স্ত্রীকে নামাজ পড়াবা, তোমার সন্তানকে নামাজ পড়াবা, তোমার একটা মেল ফ্যাক্টরি আছে, 50 জন কর্মচারী আছে, নামাজের বিরোধী দিয়ে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবা। তোমার একটা ডেইলি লেবার অংশ মাটি কাটার জন্য অথবা ধান কাটার জন্য, তোমার দায়িত্ব হলো ওই লেবারটাকে দিয়া তুমি নামাজের সময় নামাজ পড়াবা। তুমি যদি মেম্বার হও, এই ওয়ার্ডে সবাইকে নামাজ এনশিওর করা, এটা তোমার দায়িত্ব। তুমি যদি চেয়ারম্যান হও, তোমার ইউনিয়নে প্রতিটা মানুষ নামাজ পড়ে কিনা এটা খেয়াল রাখা। তুমি যদি এমপি হও, তোমার সংসদীয় আসনে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা। তুমি যদি প্রধানমন্ত্রী হও, তোমার দায়িত্ব হচ্ছে 56,000 বর্গমাইল টাকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এ বিশাল জনপদে আইন করে, কণ্ঠবোর্ডে পাশ করে, গ্যাজেট আকারে আইন করে সবাইকে জানিয়ে দেওয়া নামাজের সময় নামাজ, নামাজের পরে সকল কাজ, ঠিক কিনা? তোমার দায়িত্ব। মুসলমান রাষ্ট্রে যিনি প্রধান হবেন এটা তার দায়িত্ব। আমি এই ওয়াজ যখন 5-6 বছর আগে করতাম ইসলাম, তখন আমার লগে যে এক এমপি বইয়া রয়েছে। এমপি আমার কানে কানে কই, হুজুর মাইকটা আপনারা তো যেটা কোন এটা সুন্দর লাগে, এটা কি যেমনি মন্দির এমনি এটা সম্ভব? আমরা গ্রাম এলাকায়, তখন মাহফিল ছিল আমার চান্দিনা, চান্দিনা উপজেলায় গ্রাম আছে কয়টা আর পুলিশ আছে কয়জন, এখন কে নামাজ পড়লো না পড়লো তার খুঁজা বার করবো কেমনে? আপনি কি ওই চিন্তায় পড়ে রয়েছে? ঘরে ঘরে যাওয়া লাগবে না, খালি 2-1টা ঘটনা ঘটাইবেন মা দাইয়া। কি দাইয়া? কথা কয় না, কি দাইয়া? মা দাইয়া একটা ঘটনা ঘটাইবেন, দেখবেন পুরা চান্দিনা সাপের মতো সোজা হয়ে যাবে। কহিদুর ফর্মুলাটা কি? আমি কই বাদাইয়া তোমার যখন আজান পড়েছে তখন দেখবে যে কোন কোন দোকানগুলা খোলা। পুলিশ গিয়া বলবে এই তুমি কি আজান শুনছো? সে বলবে শুনছি। তো এখনো দোকান খোলা রাখছো কেন? এই অ্যারেস্ট, হ্যান্ডকাফ লাগাও। এখন 5-6 দোকানদার যখন হ্যান্ডকাফ লাগাইছে, এখন বাহিরে দেখবেন শাটার ফেলাইয়া ফিসি দিয়ে উঠতে দৌড় দিছে। এখন তো রাস্তার উপরে যখন হ্যান্ডকাফ লাগাই ফেলাই রাখছে, তো যে যাইতে এই জায়গাটাই ঘটনা কি ওই যে নামাজের সময় যে মসজিদ খোলা রাখছে এই জন্য এই কারবা। এখন আরেক বেড়ায় আইলে হইলে ওই মাদাইয়াতে, সেই বেড়ায় গেল ওই মহিষাই, সেই বেড়ায় ফোন দিয়া কয় ফুটলে কৌ আব্বা আমি তো রাস্তা কারে মসজিদও ঢুক রাস্তা রাস্তা বুঝলাম ধরে ধরে আইতে আছে, বাইরে বাইরে হালাই আইতে আছে। আমি বলেছিলাম সারা বাংলাদেশে 10টা ঘটনা ঘটাই দাও, আর নামাজের জন্য মাইকিং করা লাগবে না, মসজিদের আজানের জন্য কেউ অপেক্ষা করবে না, ঘড়ির দিকে তাকাই থাকবে কখন নামাজের সময় হবে, দেখবা নিজ দায়িত্বে চলে যাবে। এটার জন্য ডাকা লাগবে না, আইন করা লাগবে না, পুলিশ লাগবে না। বাংলাদেশে যদি আইন করে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে যদি পলিথিন বন্ধ করা যায়, প্রকাশ্য দিবালুকে যদি সিগারেট খাওয়া বন্ধ করা যায়, একেবারে সহজভাবে আইন করে নামাজও কায়েম করা যায়, ঠিক কিনা?
এখন এই আইনটা নাই বইলা এখন আপনার ছেলের আপনি অনেক ধমকাইতে আছেন, সে নামাজ পড়ে না, কিন্তু তে যদি একবার পুলিশের তে 2টা ফিটা খাই যাইতো, আপনি যদি তার কইতেন পুত্রে থাক তখন নামাজ না পড়লেও সারবো, আব্বা আপনার না সারবো, আমার তো সারত হয়, আপনার সারবে আমার তো সারবে না। যেমনি উদাম কইরা কাইট কইরা যেমনি 2টা খিচ্ছিলাম এমন জায়গা দিছে দেখাইতা মতো করতেছি, এমন জায়গা দিছে দেখানো তো যাচ্ছে না। আহারে, ইসলাম থাকলে কত সহজ ছিল না, কত সহজ ছিল ইসলাম যদি থাকতো, কি মজার ইসলাম ছিল। কিন্তু আজকে আমাদের ইসলাম না থাকার কারণে আমরা কি আরামে আছি না কষ্টে আছি? সত্যি করে বলেন, আরামে আছি না কষ্টে আছি? সাংঘাতিক কষ্টে আছি। আপনি যে কি কষ্টে আছেন আপনি জানেন না, কারণ আপনি তো ইসলাম পান নাই। আপনি যদি পাইতেন তখন না বুঝতেন ইসলামের কি মজা। আপনি তো ইসলাম পান না, আপনি তো আইসেই দেখছেন নমুনা এরকম। আপনি দেখেন যে সব উলঙ্গ হইয়া হাঁটে। মনে করেন আপনি এক জায়গায় জায়গা দিয়েছেন, সব জায়গায় উলঙ্গ হয়ে হাঁটতেছে, একজনের পরনে লুঙ্গিও নাই, পায়জামাও নাই, হাফ প্যান্টও নাই, জাঙ্গিও নেই, মনে করেন সব উলঙ্গ। আচ্ছা, ওই জায়গায় যদি আপনি এখন একটা পায়জামা পরে যান, সবাই মিললে কি কইব? অসভ্য না কিতা পড়াইছ তুই, খোলে তাড়াতাড়ি অসভ্য। সব উলঙ্গের মাঝে এখন সভ্যটা হয়ে গেছে অসভ্য। হ্যাঁ, তার পায়জামা 3-4 জনে মিল্লা টান দিয়া খুলন লাগছে না, সিরা টুকরা টুকরা করে কৌসভ্য। তুই আমদানি দেখতেও সিহস্তা গেলে সভ্যতা কারে কয়? এখন বাংলাদেশে সেই অবস্থা, শত সভ্যতা অসভ্যর মাঝে এখন একটা টুপিওয়ালা দেখলে মানুষ টিটকারি মানে মস্কারা করে। অসভ্যর মাঝে এখন আলেম ওলামা দেখলে তারা এই অসভ্যতা করে। আর নাইলে 99% জন লোক মুসলমানের দেশে যেই জায়গায় জেলখানায় থাকার দরকার ছিল চুর বাটপার বদমাশ, আর ওই জেলখানাগুলো ভরে গেছে আলেম দিয়া। আমার অনেকেই বলে যে হুজুর এই যে গত সরকার পতন হইলো কারণটা কি? আমি তো 101টা কারণ আছে। কয়টা? কথা কয়টা? কয়টা? সবাই কইতেন না, আরে তারে জিজ্ঞাস না কয়টা তে যে সাইয়ার হইছে আসেনি দুনিয়া মরহুম। কথা কইও কয়টা? কয়টা? ওই যুদ্ধের ময়দানে রাজার দল হেরে গেছে। রাজমশাই সেনাপতির ডাইকা কয়, এই সেনাপতি, আমরা হেরে গেলাম কেন? আমাদের অস্ত্র নাই কয় আছে, জনবল নাই কয় আছে, প্রশিক্ষিত সৈনিক নাই কয় আছে, তো আমাদের কিসের অভাব? গোলা বারুদ নাই, সব আছে, তারপরে আমরা হেরে গেলাম কেন? কয় রাজমশাই সব ছিল, বন্দুকও তাক করছিলাম, সবাই গেরাও দিছিলাম, কিন্তু যখন গুলি করতে যাব গিয়া দেখি গত রাত্রের বৃষ্টি বারুদ বিজ্জা গেছে। গুল্লি বারুদ বিজ্জা। এখন কি আরো যত কিছু থাক আর দরকার আছে? এখন সেনাপতি যখন কইছে যে যুদ্ধে হারলাম কেন, 101টা কারণ আছে। 1 নাম্বার কারণ কি? ওই বারুদ বিজ্জা গেছে। বাদশাহ হাসি দিয়া আর কারণ লাগতো না, একটা এসে আর কারণের কি দরকার? যে একটা কারণ কইছো আর তার কারণের দরকার নেই। গোলা বারুদ বিজ্জা গেছে, আল্লাহ বুবু কি ঠিক কিনা কর? আমি বলি বাংলাদেশ থেকে স্বৈরাচারী সরকার পতনের 101টা কারণ আছে। আমি বলি 100 কারণ বাদ দাও, 1 নম্বরের যেই কারণ ওরা আলেমুলামারা যে নির্যাতন করেছে, এই একটা কারণেই তাদের প্রকৃত পতন ঘটেছে। আলেমেরা তারা সহ্য করতে পারে নাই। 1500 বছর আগে নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম হচ্ছে আলেম। তুমি ওই আলেমকে জেলখানায় ভরে দিয়েছো। মসজিদের মিম্বার গুলো থেকে হকের কথা উঠলেই পরের সপ্তাহে চাকরি খেয়ে দিয়েছো। তোমরা মাহফিলের মঞ্চগুলোতে আলেমের সামনে থেকে কোরআনের কথা বলার কারণে মাইকগুলো কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এখন আর সেই দিন নাই। যদি আঘাত আসে পাল্টা আঘাত হবে, ঠিক কিনা? ছেড়ে দেওয়া আমরা 50-50, ছেড়ে দেওয়ার দিন আর নাই। আঘাত করতে আসলে আঘাত খেয়ে যাবা। মুসলমান ধরে না, ধরলে মুসলমান। তামাশা পাইছো?
মনে করছে যে এমনি এমনি বুধু হয়েছি বোকা। আরে তোরা বেড়া ৯৯% জন লোক এই দেশে মুসলমান, তোরা ৮ জন হইলি হিন্দু না। হিন্দু তো ৮ জন না, এখন বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, জৈন আছে, পার্সি আছে, উপজাতি আছে, নিগোষ্ঠী আছে, পাহাড়ি আছে, গারো আছে, সমতল আছে, মিলাইয়া জিলাইয়া তোরা ৮ জন। আর আমরা হইলাম ৯২ জন। আমরা ৯২ জন মুসলমানের দেশে এটা মনে করছে এমনি এমনি ওই আগের মতো উনি থাকতে মনে করছে উনার সময় যে আমরা কতক্ষণ কইছি এই দিন কি আর আছে, উনি এই দিন নাই। তো তোমরা এটা বুঝবা না, আন্দাজ করে কথা কইতা না। সারাটা বছর গেলে খেলা হবে খেলা হবে, ও মা খেলার সময় ফেলে আর নাই। তোমরা খেলোয়াড় টিম আমরা চিনি না, তোমরা রে আওয়াজে পাকিস্তান। খেলা হবে খেলা হবে, আমরা তো মনে করছি খেলার সময় অন্তত ২-৩টা গোল খেলে খাইবো, মাঠও তো থাকবো। বাগিনা পালাই না ও মা, আমরা ১২টার পরে দিয়ে বিশ্রাইয়ে পাওয়া যায় না। কপাল বালা পাওয়া গেছে না, পাওয়া গেলে যে কি এটা কইলাম না। তোদের চিন্তা করে চলবেন না, তোদের চিন্তা করে চলবেন না। এই বাংলাদেশে ৯৯% জন লোক মুসলমানের দেশে ৫ই আগস্টের পরে আমরা আশঙ্কা করেছিলাম যে হিন্দুদের একটা এই যে আমরা সংখ্যালঘু একটা ধোয়া তারা তুলতে পারে। যেন আমি মুশতাক ফয়েজি, আমি তাড়াতাড়ি করে ডিসি সাহেবের সাথে কথা বলেছি, এসপি সাহেবের সাথে কথা বলেছি, ওলামাদের প্রতিনিধি নিয়ে আমি প্রতিটি হিন্দু মন্দির প্রদক্ষিণ করেছি। প্রদর্শন করে আমরা দেখে দেখে তাদের চেয়ে যারা পুরোহিত, তাদের যারা ব্রাহ্মণ, তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলেছি, আমরা আলেম থাকতে আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবে না, আমরা আপনাদের নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। আমাদের ছাত্রগুলাকে দিয়া মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আর আমরা বিনিময়ে এটাই পেয়েছি। তোমরা আমার বাংলাদেশে ৯৯% জনের দেশে আমরা যখন তোমাদেরকে পাহারা দিলাম, মায়ের কুলের সন্তান এত নিরাপদ থাকে না, বাংলাদেশের হিন্দুরা যত নিরাপদে আছে। তোমাদেরকে পাহারা দিয়ে রাখলাম আমরা। আমি মুশতাক ফয়েজি রাতে ২:৩০টায় ঘুমাইলাম, তোমাদের মন্দিরগুলোর নিশ্চয়তা প্রদান করলাম। আর তোমরা আমার চিটাগংয়ে, আমার আদালতে আমার সাইফুল ইসলাম আলিফকে তোমরা কুপিয়ে হত্যা করেছো, ঠিক কিনা বলো? তোমরা আমাদের ভালোবাসার প্রতিদান এটাই দিয়েছো। তোমরা বাংলাদেশে খাও, কুলি হালাও গিয়ে ইন্ডিয়া, ঠিক কিনা খাও? আমি বলেছি হিন্দুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, হিন্দুদের সাথে আমরা মিলমিশ করেই চলতে চাই, ওদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতে চাই। এই জন্য তাদের ভয় না। এই জন্য ১,৫০০ বছর আগে নবী বলেছেন, সংখ্যালঘু জনপদে, সংখ্যা গরিষ্ঠ জনপদে, মুসলমানের দেশে কোনো সংখ্যালঘু ওই বিজাতীয় অন্য ধর্মাবলম্বী যদি নির্যাতিত হয়, আমি রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মামলা দেব হিন্দুদের পক্ষ হয়ে। কেন তোমরা তাদেরকে কম পাইয়া মারলা, এটার ব্যাপারে আমি নবীজি মামলা দায়ের করব। সেই ভয়ে আমরা পাহারা দিয়া রাখি, ঠিক কিনা কও? আমরা ইন্ডিয়ার ভয়ে হিন্দু পাহারা দেই না, আমরা ইন্ডিয়ার ভয়ে বাংলাদেশের হিন্দু পাহারা দেই না। আমি বলেছি বাংলাদেশের নাগরিক সবাই সমান। তোমরা যখন সন্ত্রাস করবা, তোমরা যখন চুরি ডাকাতি করবা, ধরা পড়লে বলবো সংখ্যালঘু, আর চুরির সময় চুর হবা। আমরা যখন চুর ধরে পিটাবো তখন আর সংখ্যালঘু চিনবো না, আমরা হিন্দু ধরে পিটাই না, সন্ত্রাসী পিটাই, ঠিক কি? আরো সহজ করে কই, বলে ফেলবো নাকি? আপনার কি না? আবু জাফর। জাফর ভাইয়েরে ৩ জনে মিল্লা মারতে গেছে। আমার বাড়ি যে এখানে না, তারপরে আমি দেখলাম জাফর ভাইরে মারার জন্য ৩ জনে দৌড় দিছে। আমি আরো ৫-৬ জন নিয়ে জাফর ভাইরে বাঁচানোর জন্য দৌড় দেবো, এটাই স্বাভাবিক। এখন দৌড়ান দিয়ে ৩ জনে ধরছি, ধৈরা দিয়ে একটা এতিম, তার মাও নাই বাপও নাই। এখন যেহেতু জাফর ভাইরে মারতে আসছে, তারে সাইডা দিয়ে দৌড় দিছি। পরে আমরা লোকের সবাই দেওয়ার সমান না, পিছন দিয়ে গিয়ে ২ জনে ফাতলা করা দিয়া লইছি। এই ফাতলা ফরুন্ডের ভিতরে এতিমও পড়ছে। আচ্ছা, এখন যদি গ্রামে কেউ হাইটা কয়, নাগাইশের পীর সাহেব এত ভালো মানুষ, এবারে এই একটা এতিম ফলার এমনি ফিটলো, আসলে কি সে এতিম না সন্ত্রাসী? সে তো মারতে আসছিল বইলে না মাইর খাইছে, আর নাহলে তো মাইর খাওয়ার দরকার ছিল। সুতরাং বাংলাদেশে হিন্দুরা নিশ্চিন্তে থাকবা,
কিন্তু মনে রাখবা, এই দেশে সন্ত্রাসী হলে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু আমরা এটা তালাশ করবো না, ফিজা একটাও মাটিতে পড়বে না। ঠিক কি? ওনার ঘরে মেহমান আইছে, মেহমান ওনার ছেলেদেরকে নিয়ে মেহমানরা সব ঘুমাইতেছে ফজরের টাইমে। উনি ফজরের নামাজ পড়িয়া গিয়ে সেটা দেখে যে ফলাফল সব ঘুমাইতে আছে। উনি ফিদা শুরু করছে লেফের উফরে দিয়া, নামাজ ফালাইয়া কি এর ঘুম। তখন মেহমান এসেছিলেন যে মেহমান মেহমান বাজারও কইতে আছে, এবারে মাহফিলের সভাপতি এবারে মেহমান বেড়াইয়া ফিরে। উনি কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? সুতরাং আমরা বাংলাদেশে মনে রাখবো, আমরা হিন্দু পিটাই না, সন্ত্রাসী পিটাই। আমরা বাংলাদেশে ওই ধরনের হিন্দুদেরকে পিটানোর আমাদের অভিলাষ নাই, কিন্তু আমরা দালাল পিটাই। আমরা দালালদেরকে দেখলেই এই দালাল মুক্ত বাংলাদেশ করতে চাই। ঠিক কিনা বলো? শুধু এই ব্যাপারে কোনো আপোষ নেই। আমি চিন্তা করলাম যে এত বছর ধরে বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি, ঘটনা কি? সরাই কি রাই ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আপনার পত্রিকায় দেখেছেন বার হিন্দু মন্দিরগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তো ওখানে আমার কিছু ভক্ত মুরিদ আছে, আমি ওখানে গেলাম। যাওয়ার পরে গিয়ে জিজ্ঞেস করলাম, সবাই যাই তোমরা এত বছর ধরে এক লগে থাকতে আসো, আজকে 100 বছর 500 বছর তোমরা নিজের মিল করে থাকো, এখন এই হিন্দু কালীঘরে আগুন লাগায় কে? হুজুর আমাদেরও চিন্তা, কে আগুন লাগা? তাকে ধরতে পারছো? কে জি হুজুর ধরা পড়ছে। কেমনে ধরছো? তা আমরা রাতের বেলা মুসলিম দিয়া একবারে গাছের উপরে দড়ি টড়ি লইয়া বৈশা রয়েছি যে কে আগুন লাগায় তারে ধরা দরকার। প্রস্তাব লইয়া গাছের উপরে, মন্দিরের উপরে আবার আম গাছ আছে, আম গাছের উপরে বৈশা রয়েছি, পাহারা দিতে আছি কে আসে। মাঝরাত যখন শেষ হয়ে গেছে, দেখি দুইজন লোক টিপ 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 কইরা সুরের মতো আস্তে আস্তে ঢুকতে আছে মন্দিরের অঙ্গনে। ঢুইকা যখন খুঁটের থেকে মেজবার করে বাড়ি দিছে, চিন্তা করলাম আমার বইয়া থেকে কি ফুটেছে গিয়া গাছেরটা সব লাভ দিয়ে রে পড়লাম, ফিস মরা বান্ধিয়া হতাইলে লুঙ্গি খুললা দেখি একটারও মুসলমানই তো হয়েছে। তাইলে কি এটা মুসলমান না হিন্দু? হিন্দুর ঘরে হিন্দু আগুন লাগাইয়া আমাদেরকে দোষ দাও, সেই দিন কি আর আছে? আমরাই গোয়েন্দা। ঠিক কিনা বলো? পাহারা দিয়া যেদিন ধরতে পারবো, মুসলমানি করাইয়া ছেড়া দেবো। নিজের ঘরে নিজে আগুন লাগাইয়া মুসলমানদেরকে দোষী বানাইতে চাও, এই সেই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই। বাংলাদেশের মানুষ বুঝতে শিখেছে। ভারতের দাদা বাবুরা মনে করেছে ওই 53 বছর আগে আমরা যেমন ছোট্ট ছিলাম, আমরা বোধহয় এখনো ছোট আছি, আমরা যে কবে যুবক হয়ে গেছি তাদের মনেও নাই। ঠিক কিনা? যদি বাংলাদেশের দিকে চোখ তুলে থাকাও, মনে রাখবো 18 কোটি মুসলমান জীবন দেবে, আর কিচ্ছু জায়গা দেবে না। জোরে পড়েন আমি। এর মানে এই না যে আমরা আইন হাতে তুলে নেব, এটা ইসলাম সমর্থন করে। আমরা আইনের হাতে তাদেরকে সোপর্দ করব। মিলেমিশে যেমন ছিলা তেমন করে থাকো। তবে সাধুবাদ জানাই সনাতনী যারা, হিন্দু যারা, তারা ইতিমধ্যে জগন্নাথ হল থেকে তা মিছিল বের করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করেছে, এবং প্রতিটি জায়গায় জায়গায় ইনশাআল্লাহ হিন্দুদেরকে সামনে রেখে মুসলমান আর হিন্দু ভাই ভাই এটা আমরা প্রমাণ করে দেওয়ার জন্য কর্মসূচি আসবে। সব জায়গায় আমরা হিন্দু মুসলমান একসাথে হয়ে এক দেশের জন্য আমরা লড়াই করার প্রতিজ্ঞা নিয়ে ইনশাআল্লাহ আমরা গণমিছিল করব। ঠিক কিনা? হিন্দুরা ওই দেশের নাগরিক, ওরা আমরা মিলে এই দেশকে রেখা থাকবে। সবার আগে দেশ থাকলে ইসলাম থাকবে, দেশ থাকলে মুসলমান থাকলে, দেশ থাকলে হিন্দু থাকবে। দেশই যদি না থাকে তুমিও থাকবা না, আমিও থাকবো না। সুতরাং এই দেশ সবার আগে। ঠিক কিনা কও? যেরকম ঠিক কিনা? এটার ভিতরে আমাদেরকে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। যে তোর কথাটুকুন বলছিলাম, আল্লাহর নবী এটা হলো মাহফিলে উঠার একটা সিস্টেম। আপনি এমনি তো উঠতেন পারতেন, শুধু বাচ্চা লই আইবেন এবার মতো। এবার কি করবো? এই উঠেন কেন? বাচ্চা কান্দে, বাচ্চা কান্দে।
এই অজুহাত দেখাইয়া হাবারের মতো চালাইবেন সুন্দর ফাইন সিস্টেম উনি এটা আবিষ্কার করছেন। উনি একটা যেমন তেমন নিউটন। একটু বসায় চলে বস, এদিকে ফিরে বস, তাহলে বুড়া তে মনে করছো অন্য মাফি সুফা দিয়া বইয়া কি যাইতাছে নমুনা টের পাইতাছ না? মারহাবা কর। আমরা এখানেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা নামাজ পড়ি তো নাকি? আপনারা নমুনা তো কয় আমরা সব বেনামাজি, তারা নামাজি নমুনা কয় আর কি। আটকা মুসলমান হয়েছে তো হিন্দুর লোকে পিঠাপিঠির কারবার যাইতে আছে, মনে করছে নামাজটা পড়া লই কুমলা পিঠাপিঠি শুরু হয়ে দিকে কর। ধৈর্য ধরে বসেন, একসাথে নামাজ পড়বো। ভুল একটা কথা বলে ফেলি, তারপর আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাইলে নবীজি আসলেন, বিধান দিলেন আল্লাহ। বিধান দিলেন কে? আর তরিকা দিলেন নবীজি। তরিকা কার? নবীজি। তরিকা কার? আর বিধান দিছে কে? আল্লাহ। তাহলে আমরা বিধান মানবো কার? তরিকা মানবো কার? তাইলে কি হবে? আমি যেদিন আল্লাহর বিধান মানবো, নবীর তরিকা অনুযায়ী জীবন চালাবো, যতই ঝড়ঝাপটা আসুক, যতই মুসিবত আসুক, জীবন সায়ান্নে একদিন যখন আমি মরে যাব, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই দলে দলে দেখতে আসবে। কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? ১,৫০০ বছর আগে নবী যখন ডাকলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। আল্লাহওয়ালা মানুষ যারা, তারা ছিল মাইনরিটি। কাফের যারা, তারা ছিল মেজরিটি। তারা মানুষগুলোরে টিটকারি মারে, মস্কারা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৩টা বছর নবীকে মক্কায় রাখলেন। একদিন নবীকে ডেকে বললেন, ও নবী, আপনি তৈরি থাকবেন, আর বোধহয় মক্কায় থাকা যাবে না। অথচ মানুষটার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়। নবী থাকতে পারলেন না মক্কায়। আল্লাহ হুকুম করলেন তৈরি থাকবেন। নবী আর কারোর সাথে শেয়ার করে নাই। নবীর চরম পরম প্রিয় বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে একদিন কয়, আবু বকর রে, আল্লাহ বলেছেন তৈরি থাকার জন্য, তুমিও তৈরি থেকো। আবু বকর বাড়িতে গেলেন, টাকা নিয়ে বাজারে গেলেন, 2টা উট কিনলেন, একটা ইহুদির ঘরে রেখে দিলেন। মাসের পর মাস লালন পালন করবে, বিনিময়ে টাকা পাবে। ওট পালন হতে শুরু করলো। নবী হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে যায়, বিছানায় আর ঘুমায় না, দরজার ভিতরে পিঠ লাগায় হেলান দিয়া চোখ বন্ধ করে দাঁড়ায়। আবু বকরের বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, ও স্বামী, এমন করে ঘুমালে আপনি তো মরে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া কি ঘুমানো যায় নাকি? বিছানায় আসেন। আবু বকর সিদ্দিক বিবিরা ডাক দেয়া কয়, বিবি, ও বিবি, আমার নবী বলেছেন তৈরি থাকার জন্য, আমি এই জন্য তৈরি হয়ে দরজায় দাঁড়িয়ে আছি। কই বিছানায় ঘুমান, ডাক দিলে উঠে যাবেন। কই যদি গাঢ় ঘুম হয়ে যায়, নবী 2-3 বার ডাক দিলে আমার কলিজায় মানবে না, এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি। ডাক্তার দেওয়ার আগে যেন দরজা খুলে দিতে পারি। আবু বকর সিদ্দিক দরজার ভিতরে দাঁড়িয়ে আছেন। একবার ডাইনে কাত হয়ে পড়ে যায়, একবার বামে কাত হয়ে পড়ে যায়, সামনের দিকে পড়ে যায়। বিবি ডাক দিয়া, আপনি কি শুরু করেছেন?
আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, বিবি আমি আবু বকর অসুস্থ হইলে সমস্যা নাই, কিন্তু আমার নবীর দরজায় দাঁড়াই রাখতে আমি পারবো না। ঠিক ঠিক 5 রাত পার করে আল্লাহ নবী আবু বকর সিদ্দিকের দরজায় এসে দাঁড়ালেন। আস্তে করে ফিস ফিস করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর সিদ্দিক এক ডাকার সাথে সাথে লাফ দিয়া বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলেই দরজা খুলে দিলেন। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়া তো, আবু বকর রে, তুই এক ডাকে কেমনে জাগলি? তুই কি ঘুমাস না? তুই কি ঘুমাস না রে আবু বকর? কেমনে টের পাইলি? আবু বকর ডাক দিয়া কই, নবী গো, আপনি যেদিন বলেছিলেন তৈরি থেকো, এরপর থেকে আবু বকর সিদ্দিকের পিঠ আর বিছানায় লাগে না। আয় আয় বের হয়ে যায়। আল্লাহ নবী বললেন, চলো হাঁটা শুরু করি। আবু বকর বললেন, না, বাহন তৈরি করা আছে। গেলেন ইহুদির বাড়িতে, 2টা উট নিলেন। নবীজি চললেন, আবু বকর চললেন, সাথে একজন রাহাবার নিয়ে নিলেন, পথ প্রদর্শক। এবার নবীজি বললেন, উল্টা দিকে হাঁটো। মনে করেন যাওয়ার কথা উত্তরে, রওনা করলেন দক্ষিণে। আবু বকর সিদ্দিক কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। নবী, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আপনি কি জানেন না মদিনা কোন দিকে? আল্লাহ নবী কয়, জেনে শুনেই আমি উল্টা দিকে রওনা করেছি। কয়, কেন করলেন? কয়, এখন সবাই বের হয়ে আমাকে যখন বাড়িতে পাবে না, সবাই মদিনার রাস্তায় তালাশ করবে। সুবহানাল্লাহ। কত বড় সমরবিদ, কত বড় বুদ্ধিজীবী আমার নবী। মদিনার দিকে না হেঁটে উল্টা দিকে হাঁটলেন। সকাল হয়ে যাবে, সূর্য পশ্চিম পূর্ব আকাশে উঁকি মেরেছে। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, ধরা তো পড়ে যাব, সকাল তো হয়ে গেছে, সীমান্ত পার হতে পারি নাই, এখন কি করব? নবী কয়, টেনশন করো না, আল্লাহ আছে। দেখো তো কোথাও কোনো গর্ত টর্ত গুহা টুহা পাও নাকি? সাউর গুহা পাওয়া গেল। নবী আবার গুহায় ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে দিয়ে হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না। কয়, কেন গুহায় ঢুকবো না? কয়, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড়ে দেয়, আমি আগে যাই, তারপরে আপনি আগে যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। কলজারা ভরা নবীর মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নবীর মনটা মায়ায় ভরা। আল্লাহ যতটুকু মায়া দিয়েছেন, নবীর মনটা সবটাই নরম। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াতটা পড়লেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, একেবারে মজা করে, সব চিন্তা ছেড়ে দিয়ে বধূ মাখা কণ্ঠে সবাই পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আবু বকর, ও আবু বকর, আমি করতে গেলে সাপ কামড়াবে, তুই গুহায় ঢুকলে সাপ কামড়াবে না? তোর কি সব ছেড়ে দেবে নাকি? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না। আমি ঢুকলে যদি কামড়ায়, আমি যদি মরেও যাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কি ক্ষতি হবে নবী? আমার মতো আবু বকর মরে গেলে ইসলামের তো কিচ্ছু হবে না। কিন্তু নবী গো, আপনি জেনেছেন নাকি, আপনি নবী যদি কিচ্ছু হয়ে যায়, তাইলে এই জগতে ইসলাম থাকবে না। আমি মরে গেলে কি হবে নবী? কিন্তু আপনি নাই তো ইসলাম নাই।
আবার আবু বকর সিদ্দিক ঢুকলেন, গ্রিন সিগন্যাল দিলেন, আসেন আসেন আসেন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আপনি ভেতরে আসেন। নবীজি ঢুকলেন, বললেন আবু বকর শরীরটা বড় ক্লান্ত, শরীরটা বড় ক্লান্ত রে আবু বকর, মন চাই একটু আরাম করি। আবু বকর আসন পেতে বসলেন, কোলের ভিতরে নবীজি মাথা মুবারক রাখলেন। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে পড়লেন। আবার তাকায়া দেখে আবু বকর গর্তের চতুর্দিক দিয়া ছোট ছোট ছিদ্র দেখা যায়, প্রতিটা ছিদ্রের ভেতর থেকে সাপের জিহ্বা লক লক করে। আবু বকর ভয় পেয়ে গেলেন, টান দিয়া মাথার পাগড়িটা খুললেন, টুকরা টুকরা কাপড় বানাইলেন, সবগুলা গর্ত তিনি বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা, কাপড় আর গর্ত রয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তায় পড়ে গেলেন, টুকরা তো নাই কাপড়ের, গর্ত বন্ধ করব কি দিয়া। আবার নবীর মাথা মুবারকের নিচ থেকে আলতু করে তিনি একটা পা বের করলেন, পাটা দিয়ে গর্তের মুখ এমন করে চাপা দিয়ে রেখেছেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে পায়ের ভিতরে ছোবল মেরেছে, ধ্বংসন করেছে। আবু বকরের শিরটা বিষের জ্বালায় নীল হয়ে গেছে, চিৎকার বের হয়ে আসতে চায়, ঠুটটারে কামড় দিয়ে ধরে রাখছে। আমি যদি চিৎকার করি তাইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কান্নার আওয়াজ থামাইলেন কামড় দিয়া, চোখের পানি থামাইবেন কি দিয়া। কান্নার আওয়াজটা থামানো গেল, চোখের পানি আর ধরে রাখা গেল না। গাল বেয়ে বেয়ে আবু বকর পানি পড়তেছে, মনের অজান্তে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, উঠে বসলেন, তাকায় দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে দাড়িগুলো ভিজে গেছে, শরীরটা নীল, নিচের ঠোঁটটারে দাঁত দিয়ে কাপড় দিয়ে ধরে রাখছে। আল্লাহর নবীকে আবু বকর, আবু বকর কেন কান্দোস? নিশ্চয়ই বাড়ির কথা মনে পড়েছে, বাচ্চাদের কথা বুঝি মনে পড়ছে। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, যেই বাচ্চারা আপনারে দেখলে 3 দিনের খাবারের কথা ভুলে যায়, এক নজর আপনারে দেখলে 3 দিনের খাবারের কথা আর যেই বাচ্চাদের মনে থাকে না, আর আমার কুলে আপনি নবী, আর আমি বাড়ির কথা মনে করে করে কানবো, আমি কি এই মানুষ? আল্লাহর নবী কয় কাদোস কেন রে আবু বকর? আবার আবু বকর কয় মনে করেছিলাম বলবো না, না বলে তো আর থাকা গেল না গো নবী, আমাকে সাপ কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। নবী কয় দেখি দেখি কই সাপ কামড় দিল? আবার আবু বকর সিদ্দিক পাটা বের করে দেখালেন, এই যে দেখেন সাপ কামড় দিয়েছে। নবী আঙ্গুলটা আস্তে করে জিহ্বায় লাগালেন, একটু লালা মুবারক নিয়া আস্তে করে আবু বকরের পায়ের ভিতরে লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম, আমার পাটা কামড় দেওয়ার আগে যেমন আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে এর চাইতে কোটি গুণ বেশি আমার পা আরাম পেয়েছে। এই নবী তোমার আমার নবী, সারাটা জীবন মদিনায় কেঁদেছেন, আজও মদিনায় শুয়ে শুয়ে নবী কাঁদেন। উম্মত যেন পথ হারানা হয়ে যায়, উম্মত যেন জাহান্নাম মুখী না হয়ে যায়, আজও আমার নবী কাঁদেন মদিনায় শুয়ে শুয়ে। আসুন এই পরন্ত বিকেলে আসরের মুহূর্তে দোয়া কবুলের সময় সবাই মিলে আল্লাহর কাছে চাই, সব ছেড়ে দিতে পারবো, বাড়ি ছাড়তে পারবো, ঘর ছাড়তে পারবো, পদ পদবি ছেড়ে দিতে পারবো, আল্লাহর নবীর আনা ইসলাম আমরা ছাড়তে পারবো না, ঠিক কিনা? পারবো না, জীবন দিতে পারবো। জীবনের কি দাম আছে নাকি বেড়া?
আমাদের দেশে মাসালা কয় জান বাঁচানো ফরজ, একেবারে একটা ভুয়া কথা। জান বাঁচানো ফরজ না, কারণ জানের মালিক তুমি না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তুমি তোমার জান আর মাল বিক্রি করে এসেছো, বিনিময়ে জান্নাত কিনে নিয়েছো। জানের মালিক তুমি না, জান বাঁচানো তোমার দায়িত্ব না। সুতরাং জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ, ঠিক কিনা? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা? জান বাঁচানো ফরজ না, বরঞ্চ জান দেওয়া ফরজ। কষ্ট হচ্ছে না? সেটা তো দেওয়াই লাগবে, যেহেতু আসরের রক্ত, আবার শীতকালীন সময়। অমানিত বাক্স দেওয়া আছে। ওকে সরি, আমি তো বুঝি নাই। আপনাদের শোনার, আপনারা যারা মাদ্রাসায় দান করতে চান, টেবিল দেওয়া আছে। যাওয়ার সময় টেবিলের সাথে একটু দেখা করে কেমন আছে জিজ্ঞেস করে যাবেন। টেবিলের সাথে একটু দেখা করে যাবেন। যারা শরীক হইতে চান ওখানে শরীক হয়ে যাবেন। আমি এটা জানতাম না। যাই হোক, যারা পারেন শরীক হয়ে যাবেন, আর মসজিদে যারা পারেন শরীক হতে পারেন। সবাই মিলে মুখতাসার একটু দোয়া করি। আসরের পর থেকে ধারাবাহিকভাবে আবার আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আমাদের যারা কবরবাসী, কবরগুলার জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, যারা মুর্দা মুসলমান, আয় আল্লাহ, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলকে দাঁড় করাইল। সবার জন্য আজকের মাহফিল তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। সভাপতি সাহেব মুরব্বী মানুষ, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। মানুষটা অস্থির হয়ে গেছেন। আয় আল্লাহ, দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। সকল প্রকারের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমার এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, ইয়ারা জুলাই বিপ্লবের চেতনা নিয়ে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।